বাই দ্য ওয়ে পারি কি করছে বলুন তো? আমার তো একটু দেরি হয়ে গেল আসতে। খুব বায়না করছে কি? হ্যাঁ ওই রকমই, মানে যেরকম সেদিন আপনি না আসা পর্যন্ত স্টেজে গান গাইতে চাইছিল না, ঠিক আজও তেমনি আপনি না আসা পর্যন্ত রাঙাপিসি কি বসতে চাইছে না। বসতে চাইছে না মানেটা কি? কোথায় বসতে চাইছে না আমাকে একটু পরিষ্কার করে বিষয়টা বলুন। আসলে অমর্ত্য আঙ্কেল, আমার নিজেরও না ভীষণ খারাপ লাগছে বলতে আপনাকে, জানেন তো আজ তো রাঙাপিসির বিয়ে অমর্ত্য আঙ্কেল। কি? এই গাড়ি দাঁড় করো, গাড়ি দাঁড় করো। কি বললেন আপনি? আজ তো অনিন্দ স্যারের সঙ্গে রাঙাপিসির বিয়ে। তুমি সাঁকগুলো শুনতে পাচ্ছ না? শোন। শুনতে পেলেন? আসলে কি বলুন তো, অনিন্দ স্যার না বেশ কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন, তাই চাইছিলেন রাঙাপিসিকে সঙ্গে নিয়ে যেতে। ও, আর রাঙাপিসি এখন বায়না ধরেছে যে তার স্যার না আসলে সে বিয়ে করতে বসবে না। আমার কি মনে হয় জানেন তো অমর্ত্য আঙ্কেল, মানে অনিন্দ আঙ্কেল তো কাঁচা কাজ করার একেবারেই মানুষ নন। আজকে তো অলরেডি রাঙাপিসির সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজটা সেরেই নিচ্ছেন। ওই যে আপনি যেদিন এসে ডিভোর্সের কাগজটা সই করে দিয়ে গেলেন, সেদিনই বোধহয় উনি কোর্টে নোটিশটা পাঠিয়ে দিয়েছেন। বলছে অমর্ত্য আঙ্কেল, আমার ওপর না আরও একটা খারাপ কাজের দায়িত্ব পড়েছে। মানে ওই ডিভোর্সের কাগজটাতে রাঙাপিসি তো অনেকদিন আগেই সই করে দিয়েছে, আমার ওপর দায়িত্ব পড়েছিল সেই কাগজটা আপনাকে পৌঁছে দেওয়ার, কিন্তু মাঝে তালে গোলে হয়ে ওঠেনি। একদিন সময় করে আমি নিশ্চয়ই পৌঁছে দিয়ে আসবো, কেমন? আইনের তো বেশ কিছু আরও জটিলতা রয়েছে এখনও, আপনি জানেনই। আর অনিন্দ স্যার বোধহয় ইতিমধ্যেই একটা কপি নিয়ে আর যা যা আইনের ব্যাপার স্যাপার রয়েছে সব সেরে ফেলেছেন। তবুও আমি একদিন সময় করে গিয়ে আপনাকে কাগজটা দিয়ে আসবো। আমার আর ওই কাগজের কোনো দরকার নেই ম্যাডাম। প্রয়োজন হলে ওই কাগজটা আপনারা আপনাদের কাছে রাখতে পারেন বা ছিঁড়েও ফেলতে পারেন। খুব আপসেট হয়ে গেলেন না অমর্ত্য আঙ্কেল? না না তো। তাহলে আপনি বরং তাড়াতাড়ি আসুন, আমি বাড়ির সবাইকে বলি যে আপনি আসছেন। ভূমি ম্যাডাম, আমি আজকে আর যাচ্ছি না। আপনি মেসমশাইকে বলবেন যে ওর এই কথা না রাখতে পারার জন্য আমি সত্যি খুব দুঃখিত। আর পারিকে বলবেন যে সে যত দূরেই থাক না কেন, ওর এই স্যারের ব্লেসিংস সবসময় ওর কাছে ছিল, আছে, থাকবে। আচ্ছা আমি ফোনটা রাখছি এখন। হ্যাঁ ঠিক আছে অমর্ত্য আঙ্কেল, আর কি বলি বলুন তো আপনাকে? গাড়িটা ঘুরিয়ে নিন। কেমন মজা! আজই অনিন্দ স্যারকে বলতে হবে যে ওই কাজটা নিয়ে যা যা দরকার যেন করে ফেলে। জানাজানি হয়ে গেলে যদি দেখা যায় ডিভোর্সটা হয়নি, তাহলে তো কেস জন্ডিস। তাই আজকালের ভেতরেই রাঙাপিসি আর অমর্ত্য অঙ্কেলের ডিভোর্সটা যে করে করিয়ে ফেলতে হবে। তারপর যা হবে দেখা যাবে। তখন যদি জানেও আমি মিথ্যে কথা বলেছি, জানুক গে যাক। জ্যাঠাবাবু, বের অনুষ্ঠান তো প্রায় শেষ হয়ে এলো। কই আমার স্বামী তখন এলো নি কো? হ্যাঁ আসবে আসবে, আমাকে যখন সে কথা দিয়েছে তখন সে নিশ্চয়ই আসবে। একটু হয়তো দেরি হচ্ছে,
কিন্তু ধৈর্য ধরো, ও ঠিক এসে পৌঁছবে। না দিদি, একটা অনুষ্ঠান দেখছো তো, তাতে মন দাও না। হ্যাঁ, এর মধ্যে অন্য কথা ভালো লাগে? দেখো, বিয়ে দেখো। তোমার আর কি বাপু, তোমার বউ তো হেতা আছে, ওই জন্য তুমি বুঝতে পারছো নিকো। থাকতো আমার মতো অবস্থায়, থাকতো নি এখানে, ছেড়ে চলে যেত, তখন হায় হায় টের পেতে কষ্টটা কেমন হয়। হ্যাঁ আচ্ছা, অনিন্দবাবু এখনো এলেন না? তাকেও তো বলা হয়েছিল না বাবা? হ্যাঁ, আমি তো বলতেই চেয়েছিলাম, কিন্তু দাদা। আমি বারণ করেছি শুভ। এ বাবা, কেন? তুমি কি আমাকে প্রশ্ন করছো? না 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 জ্যাঠামশাই, তাই জিজ্ঞেস করছি আমি আর কি। মানে যার সঙ্গে আজ বাদে কাল আমাদের বাড়ির একটা বড় আত্মীয়তা তৈরি হবে, সে কোথায়? মানে না, পরে যদি জানতে পারেন দুঃখ পাবেন, এই আর কি। কবে তিনি এ বাড়ির পরম আত্মীয় হবেন আমি জানি না, কিন্তু আজকে যে অনুষ্ঠান, সেটা যতখানি পারিবারিক অনুষ্ঠান, ততটাই আমাদের দুজনের ব্যক্তিগত অনুষ্ঠান। তাই আমি এবং তোমাদের সোনা জেঠি, আমরা দুজনেই চাইনি যে যাদের আমরা বাইরের লোক বলে মনে করছি, তাদেরকেও আজকে এখানে আসুক। পাড়া প্রতিবেশীদের কথা আলাদা, এতদিন ধরে এ পাড়ায় এসেছি, তাদের কথা আলাদা। আরও সঙ্গীত পরিচালক, তার সঙ্গে আমাদের এমন কিছু ঘনিষ্ঠতা হয়নি, যার জন্য আজকে তাকে আমরা আসতে বলতে পারি। না, অমর্ত্যকে তো বলা হয়েছে শুনলাম। শুভ, অমর্ত্য এ বাড়ির জামাই। বাড়ির তো অমর্ত্যের সঙ্গে এখনো ছাড়াছাড়ি হয়নি, মেয়ে এখন বাপের বাড়িতে আছে, তার মানে এই নয় যে তার স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। প্রত্যেক সংসারই তো মানবিমান আছে। হ্যাঁ, এই কথাখানাও ঠিক, কিন্তু ঠিক 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 বলেছো সোনামা, ঠিক বলেছো দাদা বাবু, তোমরা একদম ঠিক কথা বলেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। যাকে যাকে যা যা হওয়ার হয়ে গেছে, এবার তো সিঁদুরদানটা হবে সোনা জেঠি জ্যাঠামশাইয়ের। থাক না, আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই, ওটা নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। ও কাকিমারা, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আসুন না, আসুন না। আয় আয় আয়। শুভ, সব চুকে বুকে গেল নাকি? আরে আমরা তো সংসারী মানুষ, রান্না বান্না সামলে তবেই তো আসা। না না কাকিমা, আসুন না, আসুন আসুন, বসুন, আসুন। আপনারা রান্না বান্না করে এলেন মানে? আজ তো আপনাদের এখানে খাওয়ার কথা। আচ্ছা, বিয়ে যদি করতে হয় তাহলে তো আগে অমর্ত্য আঙ্কেলকে ডিভোর্স দিতে হবে, ডিভোর্স পেপারে একটা সই করে দিতে হবে। কি চটকা বলো, তাই না? তুমি হঠাৎ এত উত্তেজিত হয়ে পড়লে কেন ভূমি? এমন করছো মনে হচ্ছে যেন আজকে বিকেলের মধ্যেই পুরো কাজটা তুমি কমপ্লিট করে ফেলতে চাও। তেমন তো কোনো ব্যাপার নয়, আগে পারিদির মন মানুক, তারপর দেখা যাবে। আমার মন মেনে গেছে, মনু মেনে গেছে।